ওম গাম গণপতে নমঃ। একটি নতুন দিনের শুরুতে স্বাগত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজ আপনার প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনের পূর্বাভাস কি বলছে। আজ 20 আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 3রা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 25 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 11টা বেজে 7 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 40 মিনিটে। আজকের তিথি রয়েছে দ্বাদশী তিথি রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে পুনর্বসু নক্ষত্র সন্ধে 7টা বেজে 42 মিনিট পর্যন্ত। তারপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর 2টো বেজে 48 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষ যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল 9টা বেজে 20 মিনিট পর্যন্ত। তারপরে গড়করণ হবে রাত 10টা বেজে 14 মিনিট পর্যন্ত। এরপরে বণিজকরণ আরম্ভ হতে চলেছে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 39 মিনিট থেকে দুপুর 12টা বেজে 28 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে অমৃতকাল বিকেল 5টা বেজে 1 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 12টা বেজে 15 মিনিট থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ড কাল সকাল 6টা বেজে 59 মিনিট থেকে সকাল 8টা বেজে 34 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল সকাল 10টা বেজে 10 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ উৎসব এবং ঘটনাবলী। আজ রয়েছে একাদশী পারণ। 19শে আগস্ট মঙ্গলবার অজা একাদশী ব্রত পালন করার পর এই দিন সকালে ব্রত ভঙ্গ করার সময়। পারণের সময় সাধারণত সূর্যোদয়ের পর নির্দিষ্ট মুহূর্তের মধ্যে সম্পন্ন করতে হয়। আজকে রয়েছে বিষ্ণু পূজা। দ্বাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত, তাই এই দিনে বিষ্ণু পূজা করা অত্যন্ত পূর্ণদায়ক বলে মনে করা হয়ে থাকে। এই দিনটি মূলত ভগবান বিষ্ণুর আরাধনার জন্য বেশ শুভ। যেহেতু দ্বাদশী তিথির দিনে অধিকাংশ সময় জুড়ে থাকছে, তাই ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিক চর্চার জন্য দিনটি বেশ অনুকূল। বৃশ্চিক রাশি স্করপিও 20 আগস্ট 2025 বুধবার বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার অধিপতি গ্রহ মঙ্গল আপনাকে সাহস এবং দৃঢ়তা যোগাচ্ছে, তবে চন্দ্র আপনার রাশি থেকে অষ্টমভাবে অবস্থান করায় দিনটি কিছুটা রহস্যময় এবং অপ্রত্যাশিত ঘটনায় পূর্ণ থাকতে পারে। রবি আপনার কর্মস্থানে শক্তিশালী অবস্থায় থাকায় পেশাগত জীবনে সম্মান প্রতিপত্তি বৃদ্ধি দেবে। বৃহস্পতির কৃপায় আপনাকে আকস্মিক বিপদ থেকে রক্ষা করতে পারে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গভীর এবং অন্তর্মুখী ভাবনার দিন। আপনার অনুভূতি এবং অন্তর্দৃষ্টি আজ খুব প্রখর থাকবে। কোনো গোপন বিষয় বা পুরনো কোনো রহস্য আজ আপনার সামনে উন্মোচিত হতে পারে। দিনটি রূপান্তর এবং পরিবর্তনের জন্য বেশ শক্তিশালী। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে আপনাদের। নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন, কিন্তু সন্দেহ প্রবণতা বা জেদ এড়িয়েই চলুন। কেরিয়ারের দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? কর্মক্ষেত্রে আপনার গভীর পর্যবেক্ষণ ক্ষমতা এবং কোনো সমস্যার মূলে যাওয়ার প্রবণতা আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে গবেষণা, তদন্ত বা ডেটা অ্যানালাইসিসের মতো কাজে আপনি অসাধারণ পারফরমেন্স দেবেন। তবে আপনার গোপনীয়তার স্বভাবের কারণে সহকর্মীদের সাথে কিছুটা দূরত্বের সৃষ্টি হতে পারে। অফিসে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখুন এবং শান্ত থাকা খুবই জরুরি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত। যারা গবেষণা, মনোবিজ্ঞান বা কোনো রহস্যময় বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। মনোযোগ ধরে রাখতে পারলে যে কোনো জটিল বিষয়গুলো সহজে আপনারা আত্মস্থ করতে পারবেন।
একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন আজকের দিনে আপনারা। আর্থিক দিক থেকে দিনটি কেমন হবে আপনাদের? আর্থিক দিক থেকে দিনটি বেশ অপ্রত্যাশিত হতে পারে। হঠাৎ করে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে, যেমন কোনো পুরনো বিনিয়োগ, বীমা বা উত্তরাধিকার সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ আজকে রয়েছে। আবার তেমনই আকস্মিক কোনো খরচও সামনে আসতে পারে, তাই আর্থিক লেনদেন খুবই সতর্ক থাকা জরুরি। ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেওয়া ভালোই হবে আপনাদের জন্য। প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আজ আপনাদের তীব্র আবেগ এবং গভীরতা থাকবে। সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আরও নিবিড় হতে পারে, তবে আপনার সন্দেহপ্রবণ মন সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি করতে পারে। সঙ্গীর ওপর বিশ্বাস রাখুন এবং নিজের অনুভূতি প্রকাশ করুন। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। মানসিক চাপ এবং উদ্বেগ স্বাস্থ্যের প্রভাব ফেলতে পারে। পুরনো কোনো রোগ আবার মাথাচড়া দিয়ে উঠতে পারে। পেটের নিম্নভাগের সমস্যা বা সংক্রমণ রোগ থেকে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করুন। যে কোনো ধরনের ঝুঁকি বা বিপজ্জনক কাজ এড়িয়েই চলুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় লাল এবং মেরুন। শুভ সংখ্যা 9 এবং 8। প্রতিকার, দিনটি শুরু করার আগে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনাকে সাহস যোগাবে এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। কোনো দুস্থ ব্যক্তিকে রক্তদান বা লাল রঙের ফল দান করলে আপনার মঙ্গল গ্রহ বলবান হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 20 আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি হবে সকাল 11:28 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল 5:17 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে 5:39 নাগাদ। আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময়। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোরবেলায় 3:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেলে 4টে নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাতে 10:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।